দিকে ফুল তুলছে, একজন দেবী বলে উঠল, কিরে এই সতী, আরে তুই এখনো বাগানে ফুল তুলছিস, তোর বাবার বাড়ি এখনো যাসনি? সতী বললেন, কেন, কি হয়েছে বাবার? বলল, তোর বাবার বাড়িতে বিরাট অনুষ্ঠান হচ্ছে, তুই জানিস না? ও, তাহলে মনে হয় তোর বাবা তোকে নেমন্তন্ন করেনি। সতী বললেন, না 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 না, বাবার বাড়িতে অনুষ্ঠান হবে আর আমাকে কি নেমন্তন্ন করবে না? আমার স্বামী মনে হয় জানে, আমার স্বামী আমাকে বলতে ভুলে গেছে, সে তো ভোলেনাথ। তোমরা যাও, আমি একটু পরে যাচ্ছি। তাড়াতাড়ি ফুলগুলো তুলে এনে ভোলেনাথের চরণে দিয়েছে, আর ভোলেনাথের চরণে দিয়ে প্রণাম করে বলে উঠলেন, সতী বলছেন ভোলেনাথকে, আচ্ছা স্বামী, আমার বাবার বাড়িতে নাকি অনুষ্ঠান হচ্ছে, আপনি জানেন? শিব ঠাকুর বললেন, হ্যাঁ জানি। তাহলে আপনি আগে বলেননি কেন? আমি ব্যাগ গোছাবো কখন, কাপড় পরবো কখন, আমি যাব কখন? ভোলেনাথ বললেন, তোমাকে যেতে হবে না, তোমার বাবার বাড়ির অনুষ্ঠান হচ্ছে, কিন্তু তোমার বাবা তোমাকে আর আমাকে দুজনকে বাদ দিয়ে দিয়েছে। বললেন, বাদ দিয়ে দিয়েছে? তার মানে কেন বাদ দিয়েছে? বললেন, একদিন ভৃগুমুনির যজ্ঞে আমরা সবাই গিয়েছিলাম, সেখানে তোমার বাবা এসেছিল, তোমার বাবাকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে নমস্কার করলেন, আর আমি চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে ছিলাম, তোমার বাবাকে দেখতে পাননি, আমি দেখতে পাইনি। তোমার বাবাকে দেখে আমি উঠেও দাঁড়াতে পারিনি, হাত জোড় করতেও পারিনি, আমি চোখ বন্ধ করে ভগবানের ধ্যান করছিলাম। তোমার বাবা ভেবে নিল যে আমি ওনার শত্রু, তাই আমাকেও নেমন্তন্ন করেনি, আর তুমি আমাকে বিয়ে করেছো তাই তোমাকেও নেমন্তন্ন করেনি। সতী বললেন, বাবা যদি ভুলে যায়, বাবা যদি আমাদেরকে হয়তো হয়তো ঝামেলায় ভুলে গেছে, তাহলে বাবা নেমন্তন্ন করেনি বলে আপনি যাবেন না? বললেন, তোমার বাবা যদি আমাকে ভুলে যেত আমি 100 বার যেতাম, কিন্তু তোমার বাবা আমাকে ভুলে যাননি, আমাকে ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে। সতী বললেন, ঠিক আছে। দেখুন ভক্তিমতী মায়েরা, কোন জামাই যদি তার শ্বশুর বাড়িতে অপমানিত হয়, শ্বশুর তাকে গাধা বলেছে, মূর্খ বলেছে, ছোট লোক বলেছে, ভোলেনাথ এই কানে শুনে এ কানে বার করে দিয়েছে, সেই কথাটা কিন্তু সতীকে বলছেন না। আর আমাদের আশেপাশের জামাই যদি শ্বশুর বাড়িতে অপমানিত হয়, সেই রাগটা এসে বাড়িতে এসে কাকে আগে দেখাবে? মা। উনি দাদা ভাই মনে হয় অনেকবার দেখিয়েছেন, ওনার প্র্যাকটিস আছে। হ্যাঁ, হরি বলো, 440 ভোল্টের ঝটকা মনে হয় অনেকবার খেয়েছেন। তাহলে যে কোনো জামাই বলবে যে তোমার বাবা আমাকে এটা বলেছে, ওটা বলেছে, এটা করেছে, ওটা করেছে। তোমার বাপের বাড়ির দুয়ারে সরকার যেতে পারে, কিন্তু আমি যাব না। কিন্তু ভোলেনাথ কিন্তু এগুলো একটাও বললেন না, তিনি বললেন, তোমার বাবা আমাকে আর তোমাকে শত্রু মনে করে বাদ দিয়ে দিয়েছে। মা সতী বললেন, ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমি চললাম। বাবা ভোলেনাথ বললেন, তুমি যেও না, খবরদার বলছি সতী, তুমি সহ্য করতে পারবে না। অপমান সবাই সহ্য করতে পারে না বাবা, অপমান সহ্য করা খুব কঠিন, সাধনা না থাকলে করতে পারবে না, সবাই শিব ঠাকুরের মতো পারবে না। তাই সতীকে বলছে, তুমি পারবে না, তুমি যেও না, তোমার অনর্থ হবে। আর ভোলেনাথের কোনো কথা না শুনে সতী বেরিয়ে চলে যাচ্ছে। ভোলেনাথ তখন নন্দী আর ভিঙ্গিকে বলছে, যা মায়ের সঙ্গে যা, যা মাকে নিয়ে যাবি, আবার নিয়ে আসবি, যা। নন্দী ভিঙ্গি ছুটতে ছুটতে যাচ্ছে, আর মা ছুটতে ছুটতে এসে বাপের বাড়ির দরজায় এসে প্রবেশ করেছেন। আজ জননী চরণে প্রণাম করিয়া, জননী চরণে প্রণাম করিল, ওগো মনের বেদনা বলে, জননী চরণে প্রণাম করিল, মনের বেদনা বলি এসেছি আমি, মাগো ওগো এসেছি আমি, ওগো শিবের ঘরণী, আনন্দ পাইবার তরে, ওগো এসেছি আমি, শিবের ঘরণী, আনন্দ পাইবার তরে। এখন মা ভেবেছিল যে আমি বিনা নিমন্ত্রণে যাচ্ছি, আমার বাবা আমাকে দেখে জড়িয়ে ধরবে, আশীর্বাদ করবে, মাথায় হাত বুলিয়ে দেবে, বাবা আনন্দ হবে, আমি বিনা নিমন্ত্রণে এসেছি। আর যেই মা সতী
দক্ষ প্রজাপতি যেখানে যজ্ঞ করছে প্যান্ডেলে এসেছে, একটা পা ভেতরে একটা পা বাইরে, এমতো সময় প্রজাপতি দক্ষ রাজা বলে উঠল, ওই দেখো চলে এসেছে, চলে এসেছে, ওই দেখো। আমি জানি আসবে, বিনা নেমন্তন্নে আসবে, কারণ ওর স্বামী তো ওকে খেতে দিতে পারে না, স্বামী তো ভিখারি, তাই নিজেও খাবে আবার স্বামীর জন্য টিফিন গাড়িতে করে নিয়েও যাবে, তাই বিনা নেমন্তন্নে ধেই ধেই করে নাচতে নাচতে চলে এসেছে দেখো। আর যেই বলেছে কথা অমনি সতীর মনে হলো মাথায় যেন বজ্রাঘাত হচ্ছে। মা সতী কাঁদতে কাঁদতে বলে উঠলেন, বাবা আমি ভেবেছিলাম তুমি আমাকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করবে, আমি ভেবেছিলাম তুমি খুব খুশি হবে বাবা। বাবা গো, তুমি এত বড় কথাটা আমায় বলতে পারলে, আমি তোমার ঘরে খেতে আসিনি বাবা, আমি তোমার ঘরে খেতে আসিনি বাবা। আমি তোমার কাছে জানতে এসেছি তুমি সবাইকে নেমন্তন্ন করেছো, আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো, আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো তোমাকে বলতে হবে। দক্ষ প্রজাপতি বললেন, তোর স্বামী ওই ছোট লোক, এরকম ভদ্র সমাজে তার বসবার যোগ্যতা আছে, তার কোনো ক্যাটাগরি আছে? সেরকম ভদ্র আসনে বসার তার যোগ্যতা নেই। সে শ্মশানে মোড়ার চিতার উপরে বসে থাকে, সে ছাই ভস্য মাখে, সে ভদ্রলোকের সঙ্গ করে না, সে ভূত প্রেতের সঙ্গ করে। মা সতী বলে উঠলেন, বাবা তুমি যেমন অহংকারী, তোমারই রক্ত আমার শিরা উপশিরা দিয়ে বইছে, তাই আমার ক্ষমতা নেই যে তোমাকে আমি শাসন করি, কিন্তু তুমি আমার স্বামীর নিন্দা করেছো, তাই আমি না পারবো স্বামীর ঘরে যেতে, কারণ আমার স্বামী আমাকে বারবার বারণ করেছিল, আমি স্বামীর কথা শুনিনি। আর না পারবো বাপের বাড়িতে থাকতে, কারণ তুমি আমার স্বামীকে অপমান করেছো। তাই পত্নীর পরম গুরু হচ্ছে তার স্বামী, স্বামীর মর্যাদা রক্ষা করে চলাই হচ্ছে স্ত্রীর ধর্ম। তাই এ কথা বলতেই মা সতী কি করলেন, শিব নিন্দা সহ্য করতে না পেরে শিব নিন্দা শুনে সতী সহিতে নারিল, শিবের নিন্দা শুনে সতী সহিতে নারিল, শিব নিন্দা শুনে সতী সহিতে নারিল, যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল, যজ্ঞকুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল, যজ্ঞকুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যেই মা সতী আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দেহত্যাগ করলেন, অমনি যারা অনুষ্ঠানে এসেছিল, কেউ মাথায় হাত, কেউ গালে হাত, কেউ বুকে হাত, হাহাকার করে উঠলো, মা সতী দেহত্যাগ করেছে। নন্দী ভিঙ্গি ছুটে গিয়ে মায়ের পা দুটো জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করলেন। মা এ তুমি কি করলে মা, তুমি একবারের জন্য আমাদের কথা ভাবলে না মা, একবারের জন্য আমাদের কথা ভাবলে না মা, আমাদের কি হবে? আমরা বাবাকে গিয়ে কি করে মুখ দেখাবো, কি করে বলবো যে তুমি চিরকালের মতো আমাদের ছেড়ে চলে গেছে? বলো মা, একবারও আমাদের কথা তুমি ভাবলে না? নন্দী ভিঙ্গি কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে যাচ্ছে, আর ছুটতে ছুটতে যাচ্ছে, এদিকে বাবা ভোলেনাথ তিনি বসে আছেন, তিনি বসে আছেন। নন্দী ভিঙ্গি আছাড় খেয়ে পড়লেন বাবার শ্রী চরণ তলে। আর অমনি বাবা নন্দী আর ভিঙ্গিকে দেখে বলে উঠলো, কিরে তোরা ফিরে এলি, তোদের মা কোথায়, তোদের মা কোথায়? নন্দী বলল, বাবা
মা আর কোনো দিন আসবে না বাবা। কেন, কি হয়েছে, কি হয়েছে তোদের মায়ের? বললেন বাবা, আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, আর সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে মা দেহত্যাগ করেছে। এই কথা যেই বলেছেন বাবা ভোলেনাথ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে, আর উঠে দাঁড়িয়ে মা হাত দিয়ে একটা মাথার জটা ছিঁড়ে আর মাটিতে আছাড় দিয়ে ফেলেছে। জটাটা যেই মাটিতে পড়লো অমনি একটা অসুর সৃষ্টি হলো বাবা। আর সেই অসুর জিজ্ঞাসা করলেন, আপনি আমাকে সৃষ্টি করেছেন ভোলেনাথ, আমার নাম কি? তোর নাম হলো বীরভদ্র। বাবা, আমাকে আপনি সৃষ্টি করলেন কি কাজের জন্য? বললেন, দক্ষ প্রজাপতি যে যজ্ঞ করছে শিবহীন যজ্ঞ, সেই যজ্ঞটাকে ধ্বংস করে দাও, সেই যজ্ঞটাকে পণ্ড করে দাও। বীরভদ্র বললেন, আমার সঙ্গে কে যাবে? বলে, সব ভূত প্রেত পেতনি ডাকিনী শাকিনী পিশাচ ব্রহ্মদৈত্যী সবাইকে সঙ্গে নিয়ে যাও। বীরভদ্র ছুটতে ছুটতে যাচ্ছেন আজকে দক্ষ প্রজাপতির অহংকার চূর্ণ করবে। যে অহংকারের যজ্ঞ করছেন, এই যজ্ঞের মধ্যে কোনো ভক্তি নেই। এই বাবা ক্লাবের দাদাদের ভাইদের জিজ্ঞাসা করুন তো, এই ফ্রেন্ডস ক্লাবের সদস্যদের জিজ্ঞাসা করুন যে আপনারা কেন এই কীর্তন করাচ্ছেন এত টাকা খরচা করে, প্রয়োজনটা কি? বলবেন, কীর্তনের দ্বারা এই গোটা গ্রামবাসীর কল্যাণ হবে, আনন্দ পাবে, মায়েরা আনন্দ পাবে, সকলে দূর দূর থেকে মাইকে শুনবে, সকলের মনে একটু শান্তি হবে, মঙ্গল হবে, তারা তার জন্য কীর্তন করাচ্ছে। তাহলে আপনাদের মঙ্গল হোক এটা তারা চাই, তাহলে এটা শিব যুক্ত যজ্ঞ। আর যে যজ্ঞের মধ্যে কোনো মঙ্গল ভাবনা নেই, শুধু পাড়ার লোককে দেখানোর জন্য, গ্রামের লোককে দেখানোর জন্য প্রজাপতি দক্ষ যজ্ঞ যোগ করছেন, কিসের জন্য? ভক্তিতে নয়, শিব ঠাকুরকে ডাউন করবার জন্য। তাই শিবহীন যজ্ঞটাকে তুমি ধ্বংস করে দাও। ওগো আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ, আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ, আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ। হরি বল। আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ, সবে এসে দিল দর্শন, যোগ্যালয়ে সবে এসে দিল দর্শন, যোগ্যালয়ে সবে এসে দিল দর্শন। দক্ষ প্রজাপতির প্যান্ডেলে ঢুকে আগে গোটা প্যান্ডেলটাকে ভেঙে দিলেন মাগো। প্যান্ডেল ভেঙে যজ্ঞের জিনিসপত্র এলোমেলো করে জল ঢেলে দিয়ে যেখানে আগুন জ্বলছিল সেখানে প্রস্রাব করে নিভিয়ে দিয়েছে। প্রজাপতি দক্ষ রাজা রেগে গিয়ে বাইরে বেরিয়ে এসে বলছে, তোদের মালিক যেমন ছোট লোক তোরাও সেরকম ছোট লোক, তোদের মালিক ছোট লোক তোরাও ছোট লোক। যেই বলেছে অমনি বীরভদ্রের হাতে ছিল ত্রিশূল, ওই ত্রিশূলটাকে ছুড়ে দিয়েছে। যেই ত্রিশূলটা ছুঁড়ে দিয়েছে অমনি প্রজাপতি দক্ষের মুন্ডটা কাটা হয়ে গেছে। এই কাটা মুন্ডটা পড়লো গিয়ে হিমালয় পর্বতের পাদদেশে, আর ধড়টা পড়লো সবার সামনে। ভয়ে কেউ কথা বলতে পারলো না, কেউ নিজের জায়গা থেকে নড়তে পারলো না, কেউ কিছু বলতে পারলো না। কিন্তু দক্ষ রাজা স্ত্রী মা প্রসূতি দেবী তিনি বুঝতে পেরেছেন যে আমার স্বামী বৈষ্ণব নিন্দা করেছে, শিব হচ্ছে পরম বৈষ্ণব, তার নিন্দা করেছে, তাই আমার স্বামীর অপরাধ হয়েছে। এই অপরাধ থেকে মুক্ত করতে গেলে একমাত্র শিব ঠাকুরই পারে আমার স্বামীকে ক্ষমা করতে। তাই প্রসূতি দেবী বাবা ভোলেনাথের চরণে আছাড় খেয়ে পড়লেন। বাবা আছাড় খেয়ে পড়লেন, ওহে ভোলেনাথ তুমি ত্রিজগতের নাথ। হে ভোলেনাথ,
আমার স্বামীকে ক্ষমা করুন। আমি জানি আমার স্বামী অন্যায় অপরাধ করেছে, অহংকার করেছে, তার যোগ্য শাস্তি তিনি পেয়েছে। কিন্তু আমি আপনার শাশুড়ি মাতা, আমাকে আপনি বিধবা করতে পারেন না, আমার স্বামীকে বাঁচিয়ে দেন। ভোলেনাথের চরণ ধরে চোখের জল দিয়ে চরণটা ধুইয়ে দিচ্ছেন। আর অমনি ভোলেনাথ বলে উঠলেন, যান, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার স্বামীকে বাঁচিয়ে দেবো, যান। প্রসূতি দেবী ছুটতে 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 আসছে। আর ভোলেনাথ তখন তিনি যেই দেবতাদেরকে বলছে যে স্বামীর মুন্ডটা হিমালয় পর্বত থেকে তুলে নিয়ে এসো, দেবতারা বললেন, যে মুখ দিয়ে তোমার নিন্দা করেছে আমরা সেই মুন্ডটা ফেরত দেব না। বলেন, তাহলে কি হবে? বলেন, আপনি অন্য একটা ব্যবস্থা করুন। কি আর করা যাবে মা? অগত্যা দক্ষ রাজাকে বাঁচানোর জন্য তার ঘাড়ের ওপরে একটা ছাগলের মুন্ড বসিয়ে দেওয়া। ছাগ মুন্ড বসিয়ে দিল মা। ছাগল কিরকম ডাকে মাগো? মায়েরা খুব ভালো করে পারবেন, আমিও পারবো, কিন্তু আমি দেখালে বলবেন চৈতালি ছাগল আর কি। হ্যাঁ, ম্যা ম্যা করে ডাকে, ম্যা ম্যা ম্যা। ম্যা মানে কি? ম্যা মানে আমি, ম্যা মানে আমি। প্রজাপতি দক্ষ রাজা বলছে, আমাকে দেখে নমস্কার করলো না, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমাকে দেখে মাথা নিচু করলো না। এরকম অনেক সমাজে ব্যক্তি আছেন দেখবেন, অহংকার করে বলে, আমি এই হরিনামে 50,000 টাকা দিয়েছি, আমি ওই মন্দিরের জন্য 1 লাখ টাকা দিয়েছি, আমি ওর মেয়ের বিয়েতে 20,000 টাকা দিয়েছি, আমি ওই বিরাট বড় একটা গাড়ি কিনেছি। এই অহংকারী ব্যক্তি হচ্ছে দক্ষ রাজা। সারাক্ষণ সে আমি আমি ম্যা 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 করে, তাই ছাগলের মুন্ডটা বসিয়ে দিয়েছে। হরি বলে, রাধেরা। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে, ওগো তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে যার আশা হবে, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে, ভেবেছ কি মনে এই ভুবনে, ওগো তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে চিত্রগুপ্ত লিখিয়া রাখিলেন খাতায়। বিচার করিবে সেই দেবতা, বিচার করিবে সেই দেবতাই, তার কাছে ফাঁকি চুকি কিছু চলে না, বারে বারে দক্ষ প্রজাপতি শিব ঠাকুরের কাছে ক্ষমা ভিক্ষা পেয়ে চলে গেলেন। আর বাবা ভোলেনাথ ওই যে মায়ের দেহটা এতক্ষণ আগুনে পড়েছিল, ওই যে সতী দেহত্যাগ করলেন, ওই মরা দেহটাকে কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করছেন। সমস্ত দেবতারা শান্ত করবার জন্য চেষ্টা করছে, হাত জোড় করে
বলছেন আপনি শান্ত হন, আর শিব ঠাকুরকে কেউ শান্ত করতে পারছেন না। মরা দেহটাকে কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করছেন। জটাটবি গলজ্জ্বলত প্রবাহ পাবি গস্থলে গলে বলম বলম ভুজঙ্গ তুঙ্গ মালিক डमट 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 डम निना डमर जमर जबम चकार चांड तांडव तनोतु न शिव शिवम 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 जटाकटाह संभ्रम भ्रम निलिम्प निर्जरि विलोल वीचिवल्लरि विराजमान मूर्धनि धगद 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 धग ललाट पट्ट पावके किशोर चंद्रशेखर रति प्रतीक्षण मम 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 नमो शिवाय। ओम नमो शिवाय। हरि ओम नमो शिवाय। হরি বল। কেউ যখন শান্ত করতে পারছেন না তখন ভগবান বিষ্ণু বললেন সুদর্শন চক্রকে যাও, যতক্ষণ সতী তার কাঁধে থাকবে তাকে কেউ শান্ত করতে পারবে না। সেই সতীর দেহটাকে সুদর্শন চক্র 51টা টুকরো করে দিলেন, 51টা জায়গায় পড়লো। কামরূপ কামাখ্যা থেকে কন্যাকুমারী পর্যন্ত 51টা জায়গায় মায়ের 51 টুকরো পড়লো বলে 51 সতী পীঠ সৃষ্টি হলো। এই সতীর দেহটা যখন কাঁধ থেকে চলে গেল তখন বাবা ভোলেনাথ ত্রিশূলটা মাটিতে গেঁথে 87,000 বছর তিনি সমাধিস্থ হয়ে গেলেন ধ্যানের মধ্যে, চোখ বন্ধ করে আর একবারে সমাধি হয়ে গেলেন। এদিকে একজন অসুর সৃষ্টি হয়েছে, তার নাম হচ্ছে সম্বরাসুর। আর ওই অসুর কারোর হাতে মরবে না, ভগবান বিষ্ণুর হাতে নয়, নারায়ণের হাতে নয়, ব্রহ্মার হাতে নয়, শিব ঠাকুরের হাতে নয়। কার হাতে মরবে না? শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে মরবে, নইলে কেউ তাকে মারতে পারবে না। সেই সম্বরাসুর অত্যাচার শুরু করেছে দেবতাদের ওপরে, ভক্তের ওপরে। দেবতারা অগত্যা সবাই ছুটে এসেছে ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু বলেন একে তো কেউ মারতে পারবে না, তাহলে শিব ঠাকুরের ছেলে পারবে। তাহলে শিব ঠাকুরের সতী তো দেহত্যাগ করেছে, তাহলে শিব ঠাকুরকে বিয়ে দিতে হবে, তারপরে কার্তিকের জন্ম হবে, কার্তিক তবে তাকে মারবে। কিন্তু শিব ঠাকুরের বিবাহ দেবে কি করে? তো 87,000 বছর চোখ বন্ধ করে জপ করা হয়ে গেল, কি করে তার ধ্যান ভাঙবে? ভগবান বিষ্ণু তখন এলেন, এসে শিব ঠাকুরের মাথায় হাত দিয়ে দাঁড়ালেন। আর অমনি ভোলা মহেশ্বর বলে উঠলেন, বলো প্রভু কি করতে হবে? ভগবান বিষ্ণু বললেন তোমাকে বিবাহ করতে হবে। শিব ঠাকুর বললেন প্রভু আমি আমার সতী ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। ভগবান বিষ্ণু বললেন তোমার সতী যখন দক্ষ রাজার বাড়িতে আগুনে ঝাঁপ দেয়, তোমার নাম চিন্তা করতে করতে দেহত্যাগ করেছিল বলে ওই সতী আবার জন্ম নিয়েছে, হিমালয় রাজার বাড়িতে পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে। পর্বত রাজা হিমালয় রাজার কন্যা পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে, ওই পার্বতীকে তোমাকে বিয়ে করতে হবে। শিব ঠাকুর বললেন সতী যদি পার্বতী হয় তাহলে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই। শিব ঠাকুর রাজি হয়ে গেল বিয়েতে। দেবতারা আনন্দে নেচে উঠলেন, বলি আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। ওগো দেবতার অন্তরে আনন্দ আর ধরে না রে, দেবতাদের 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 অন্তরে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। ও মায়েরা, দেবতারা সবাই নেচে উঠলো যে শিব ঠাকুরের বিয়ে হবে পার্বতীর সঙ্গে। ইন্দ্র বলে উঠলেন যার বিয়ে তার মনে নাই আর পাড়া পড়শির ঘুম নাই। তাই হিমালয় রাজা তার মেয়েকে বিয়ে দেবে কিনা, আদৌ বিয়ে হবে কিনা, হিমালয় রাজার আগে অনুমতিটা দরকার। তাহলে হিমালয় রাজার অনুমতি নেবে কি করে?
তখন সমস্ত দেবতারা আলোচনা করে নারদ মুনিকে ঘটক করলেন। নারদ মুনিকে বলছে এই বিয়ের ঘটক হচ্ছেন আপনি, আপনাকে বিয়েতে রাজি করাতে হবে, তাই হিমালয় রাজাকে রাজি করানোর দায়িত্ব আপনার। নারদ মুনি অমনি বিনা বাজাতে বাজাতে সকাল সকাল আসছেন হিমালয় রাজার বাড়ি। ভগবানের নাম স্মরণ করতে করতে বলো বাঁকে বিহারী লাল কি, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি। এই রাত্রিবেলায় যারা ঠান্ডাতে বসে বসে ঘুমাচ্ছেন তাদের কি। এখন ঘুমিয়ে কীর্তন শুনবেন আর সকালে কমিটির ভাইদের বলবেন চৈতালি যে কি কীর্তন বলো কি হলো। মা ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে বোঝা যাবে কি হয়েছে। দেখুন মা একজন কীর্তনিয়া কীর্তন করে, কীর্তন করতে করতে মাঝে মাঝে মুখ দিয়ে থুতু বেরিয়ে যায় মা। এখন কীর্তনিয়া কীর্তন শুরু করেছে, 15 মিনিট পরে থুতু বেরোনো শুরু হয়েছে। একজন ভদ্রলোক পাঞ্জাবি পরে ধুতি পরে সামনেই বসেছে, এখন পিচকারি মারছে থুতুর পাঞ্জাবিতে পড়ছে। ভদ্রলোক উঠে দাঁড়িয়ে যায়, যে কীর্তনিয়া দাদা দাঁড়া 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 দাঁড়া, এত ভক্ত কন্ট্রোল করেছেন আপনার থুতু কন্ট্রোল করতে পারছেন না। কীর্তনিয়া কি আর কম চালাক মা, বললেন এই যে দাদা আপনার পাঞ্জাবিতে যেগুলো পড়েছে এগুলো থুতু নয়, সব গঙ্গার জল বেরিয়েছে। গঙ্গার জল আপনার মুখ দিয়ে বেরোলো কি করে, কি পাইপ লাইনে যোগাযোগ আছে নাকি? কীর্তনিয়া বললেন দেড় মশাই শুনলেন না গঙ্গার সৃষ্টি গোবিন্দের চরণ থেকে? বলে হ্যাঁ। তাহলে আমি তো গোবিন্দের কথাই বলছি, যা বেরোচ্ছে সব গঙ্গার জল। যেই শুনেছে ভদ্রলোক আর একটু কাছে এসে বসেছে। দাদা এত কাছে বসবেন না। এত কাছে বসছেন কেন? বলে গঙ্গা স্নান করে ঘর যাব। আর এই কথাটা মাইকে একজন ভদ্রলোক ঘরে শুয়ে শুয়ে কীর্তন শুনছিলেন। যেই কথাটা শুনেছে অমনি মাটির একটা ভাণ্ড ঢাকা দেওয়া আছে মাগো, এনেই কীর্তনিয়াকে বলছে দাদা একটু হাঁ করবেন, একটু বড় করে হাঁ করবেন। কীর্তনিয়া ভাবছে ঠান্ডায় মনে হয় নলেন গুড়ের সন্দেশ বেরিয়ে গেছে, একটু বড় করে হাঁ করবেন দাদা। যেই কীর্তনিয়া হাঁ করেছে অমনি ভদ্রলোক এক মুঠো ছাই তার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কীর্তনিয়া রেগে পায়ার মশাই আপনি আমার মুখে ছাই দিলেন কেন? ভদ্রলোক বললেন মুখ সামলে কথা বলবেন, এগুলো শুধু ছাই নয়। তাহলে? বলে আমার মা যখন মারা যায়, মারা যাবার আগে বলেছিলেন বাবা আমি মরে গেলে আমার অস্থিটা গঙ্গায় দিয়ে আসবি। তা 3 বছর আগে মারা গেছে, 3 বছর আগে লকডাউন, ট্রেন বন্ধ, বাস বন্ধ, সবই বন্ধ, গঙ্গায় যাব কি করে? আপনার মুখে যখন গঙ্গা, আপনার মুখের মধ্যেই ঢুকিয়ে দিয়েছি। রাধে হ্যাঁ। अरे कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है। कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है। अरे मैं तेरा तू मेरा मोहन, ये जीवन सारा तेरे भरोसे छोड़ दी मैंने अब तो ये सारा। मैं तेरा तू मेरा मोहन, ये जीवन सारा तेरे भरोसे छोड़ दी मैंने अब तो ये सारा। अरे मुश्किल मुश्किल अब तो जीना है या मरना है, मुश्किल अब तो जीना है या मरना है। मेरे मन का मोहन तू दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है। मेरे मन का मोहन तू दिलदार है। मेरे मन का मोहन दिलदार है, मेरे मन का मोहन दिलदार है। নারায়ণ নারায়ণ নারায়ণ। সকালবেলায় হিমালয় রাজার বাড়ি এসেছেন। রাজা হিমালয় বৈষ্ণবকে সকালবেলায় বাড়িতে দেখে
চরণ ধুইয়ে দিয়ে প্রণাম করে ভেতরে এনে জল শরবত দিয়ে এবার বলছেন হিমালয় রাজা, কি ব্যাপার আপনি? নারদ মুনি বললেন, না এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবছিলাম একবার দেখা করে যায়। তা ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। না না, ভালো আপনি নেই, আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে আপনি একটা টেনশনে আছেন। হিমালয় রাজা বললেন, ঠিকই ধরেছেন আপনি, আমার আসলে একটা মেয়ে আছে, আর মেয়েটার জন্য একটা ভালো পাত্র খুঁজছি, কিন্তু উপযুক্ত পাত্র খুঁজে পাচ্ছি না। নারদ মুনি বললেন, আপনার একটা ভালো মেয়ে আছে আর আমার হাতে একটা ভালো ছেলে আছে, একটা ভালো পাত্র আছে, বিয়ে দেবেন? বলে, কি নাম? আপনার মেয়ের নাম কি? না, আমার মেয়ের নাম পার্বতী। বলে, আমার হাতে যে ছেলেটা আছে তার নাম হচ্ছে বাবা বিশ্বনাথ। বললেন, পার্বতী আর বিশ্বনাথ একবারে রাজ্যটক মিলে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, তা আপনি কিছু মনে করবেন না, মানে ছেলেটার বয়স কত হবে? আমার মেয়ে কিন্তু 14 বছর বয়স। 14 বছর বয়স, ছেলের কত বয়স হবে? মেয়ে আমার একবারে কচি। নারদ মুনি বললেন, আপনার মেয়ে যেমন কচি, জামাই আপনার মেয়ের থেকেও আরো কচি, একটাও চুল কালো নেই। এখন হিমালয় রাজা ভাবছে, তাহলে খুব ভালো কথা, ভালো ছেলে পেয়েছি। বললেন, তা জামাই যে হবে তা তিনি একটু বিখ্যাত টিখ্যাত হবে তো? বিখ্যাত মানে একবার স্বর্গমর্ত পাতাল বিখ্যাত, স্বর্গমর্ত পাতাল বিখ্যাত আপনার জামাই যে হবে। বলেন, তাহলে তো খুব ভালো হয়, কি আনন্দ লাগছে, কি আনন্দ লাগছে, আপনাকে কি করে বলবো। আচ্ছা, জামাইয়ের কোনো কোয়ালিটি আছে, গুণাগুণ? বলে, এমন একটা গুণ আছে, হাওড়া মেদিনীপুর এই গোটা জেলার মধ্যে এরকম কোনো গুণ কোনো জামাইয়ের নেই। বলেন, কি গুণ আছে? বলে, আপনার যিনি জামাই হবে তার ভিতর আর বাহির সমান। বলেন, তাহলে ওই ছেলেটার সঙ্গে আমার মেয়ে পার্বতীর বিয়ে হবে। এই শিব চতুর্দশীর দিনে পার্বতী আর বিশ্বনাথের বিয়ে ঠিক করে দিলেন। বিবাহের ফাইনাল করে নারদ মুনি দেবতাদের জানিয়ে দিলেন। দেখতে দেখতে সবাই জেনে গেল শিব চতুর্দশীতে বিয়ে হবে। দেবতারা বরযাত্রী যাবে, মুনি ঋষি বরযাত্রী যাবে, ভূত প্রেত ব্রহ্মদৈত্যী সবাই বরযাত্রী যাবে। এখন সবাই আনন্দে অপেক্ষা করছে। দেখতে দেখতে শিব চতুর্দশীর দিন দেবতারা দামি দামি ধুতি পাঞ্জাবি গয়না মুকুট পরে আসছে বরযাত্রী। এসে দেখছে বাবা ভোলেনাথ দিব্যি দিগম্বর দাঁড়িয়ে আছে। বললেন, কি ব্যাপার, আজ বিয়ে করতে যাবেন, কিছু পরেননি কেন? ব্রহ্মা বললেন, যান আলমারি থেকে ধুতি পাঞ্জাবি বার করে নিয়ে আসুন, যান। শিব ঠাকুর বললেন, বাবা আমার তো আলমারি নেই। ও আচ্ছা 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 আচ্ছা, বাক্সতে রেখেছেন, তা বাক্স থেকে নিয়ে আসুন, যান। না বাবা, আমার বাক্সও নেই। তাহলে মনে হয় আলনাতে জামা কাপড় রেখেছেন, আলনা থেকে নিয়ে আসুন। না বাবা, আমার আলনাও নেই। আলমারি নেই, বাক্স নেই, আলনা নেই, আপনার ঘরে তাহলে আছেটা কি? শিব ঠাকুর বললেন, বাবা আমার তো ঘরটাই নেই, ঘরই তো নেই। হরি বল রাধে রাধে। না তাহলে আপনি আজকে বিয়ে করতে যাবেন, কিছু করবেন না, কিছু একটা ব্যবস্থা করে রাখেননি? বলেন, রাগ করবেন না, মাথা গরম করবেন না, একটা বাঘ ছাল পড়ে আছে, তো যান ওই বাঘ ছালটাকে নিয়ে আসুন। এখন বাবা ভোলেনাথ বাঘ ছালটাকে ঝেড়ে দিচ্ছে, ধুলো পড়ে আছে তো। বাঘ ছাল কোমরে জড়াচ্ছে, ততবার খুলে যাচ্ছে, ভারী বাঘ ছাল খুলে যাচ্ছে। তা পবন দেবতা বলছে, কোমরে একটা দড়ি বাঁধুন, দড়ি বাঁধুন একটা, নইলে থাকবে না। শিব ঠাকুর বললেন, বাবা আমার ঘরে তো দড়িও নেই। তাহলে বাঘ ছালটাকে ধরবেন কি করে? বললেন, দাঁড়ান, একটা ভালো আইডিয়া পেয়েছি। একটা মোটা সাপ এনে কোমরে জড়িয়ে দিয়ে বলছে, হ্যাঁ রে বাবা, তোকে আমি গ্যারেন্টি দিচ্ছি তোর খাবারের ব্যবস্থা করে দেব, তুই শুধু এই বাঘ ছালটাকে ধরে রাখ বাবা, ছাড়বি না। সাপ বলছে, বাবা আপনি যেমন গ্যারেন্টি দিচ্ছেন, আমি এলআইসি কোম্পানির গ্যারেন্টি দিচ্ছি, এলআইসি কোম্পানির গ্যারেন্টি দিচ্ছি যে আমি আপনার বাঘ ছাল ছাড়বো না যতক্ষণ বেঁচে আছি। কোমরে সাপ, গলায় সাপ, হাতে সাপ, কানে সাপ, মাথায় সাপ, সাপের গয়না পরেছেন। অথচ শিব ঠাকুরের শিষ্য হচ্ছে রাবণ রাজা, যার বাড়ির প্রতিটা ইট সোনা দিয়ে তৈরি। শিষ্যের বাড়ি সোনা, গুরু সাপের গয়না পরেছে। তো দেবতারা বলছে, আপনি কোনো গয়না পরবেন না? বলে, না। কেন? বলে, সোনা হচ্ছে এমন একটা বস্তু, যার বেশি থাকে সে অহংকারে ফুলে যায়, আর যার থাকে না সে হিংসায় জ্বলে যায়। তাহলে একটাই ধাতু একজনকে ফোলায় আর একজনকে জ্বলায়, সেই বস্তু আমি অঙ্গে ধারণ করতে পারবো না। আর তাহলে ঠিক আছে, আপনি বিয়ে করতে যাবেন, ভালো সেন্ট টেন্ট পাউডার টাউডার রেখেছেন তো?
বললেন হ্যাঁ কালকেই একটা ব্যবস্থা করেছি, কালকে একজন মারা গেছে, তার গরম ছাইটা কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখেছে, ছাইটাকে গোটা গায়ে মেখেছে। কেন ছাই মাখছেন? বলে আপনার দেহটা যতই দামি হোক না কেন, আপনি বড় নেতা মন্ত্রী ডাক্তার মাস্টার কীর্তনিয়া যেই হন না কেন, এই দেহটার অন্তিম পরিণতি কি? বলে অন্তিম পরিণতি হচ্ছে এক মুঠো ছাই। এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ চিতাতেই সব শেষ হয়, চিতাতেই সব শেষ। এই তো জীবন। ছাই ভস্য মেখেছে, সাপের গয়না পরেছে, বাঘ ছাল পরেছে, এবার ষাঁড়ের পিঠে চেপে আর আনন্দে নাচতে নাচতে বিয়ে করতে যাচ্ছেন। দেবতারাও আনন্দে নাচছে, ভোলেনাথও নাচছে, আমরাও সবাই হাতে তালি দিয়ে আনন্দ করব। ভোলেনাথ যাচ্ছে, বাম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে, বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে, বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে। হে বাম 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 বাম। বলতে বলতে এখন সবাই যাচ্ছে, বিয়ে বাড়ির বরযাত্রী যাচ্ছে, দেবতারা ঋষি মুনি সব যাচ্ছে ভালো ভালো জামা কাপড় পরে, ভূতেরা যাচ্ছে সবার পেছনে অন্ধকারে। কারো 10টা মাথা, কারো একটা মাথা, কারো একটাও মাথা নেই, কারো 100টা মুখ, কারো একটাও মুখ নেই, কারো 100টা হাত আছে, কারো আবার একটা হাত, কারো একটাও হাত নেই। কেউ ফুটবলের মতো গড়াতে গড়াতে আসছে, কারো মুন্ডটাই নেই। এই অবস্থায় ভূত প্রেত সব যাচ্ছে। এমন সময় একটা বাচ্চা ছেলে, সে তার মায়ের কাছে এসেছে, ও মা ও মা ও মা শোনো না, বলছি মা পার্বতী দিদির বিয়ে হচ্ছে জানো তো? ও মা কি বলছিস, শোনো না, আমি জামাই বাবুকে দেখতে যাব। না যাবো, তুমি দরজাটা খুলে দাও না, আমি যাবো, আমার আসতে দেরি হবে, এত কিছু দেখবো তারপরে আসবো, দরজাটা খুলে দাও। ও আমার যাবো বলছি তো, আর বলছি তো যাবো, যা আমি তো বলছি যাবো। মা বললো তাহলে তাড়াতাড়ি আসবি, ছেলে বলছে 1 ঘন্টা দেরি হবে তারপরে আসবো। দরজা খুলে দিয়েছে, ছেলে ছুটে যাচ্ছে বরযাত্রী দেখতে, সব যাত্রী এগিয়ে গেছে, ভূতেদের লাইনটা আসছে, ভূতেদের লাইন আসছে, কেউ এক পায়ে লাফাতে লাফাতে, কেউ গড়াতে গড়াতে, ছেলে যেমন গেছে তেমনি ছুটে এসেছে। মা বলল কিরে 1 ঘন্টা দেরি হবে, তা গেলি আর এলি? ছেলে বলল তোর ঠাকুর দাদার কপাল ভালো, তোর সঙ্গে আমার দেখা হলো। বললেন কি রে কেমন জামাই বাবু দেখলি? তাহলে যা দেখেছি মা আর বলতে পারবো না। না মা বলতে ভয় করছে। বলবো? अरे बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। बाप रे बाप,
बड़े बड़े भूत प्रेत बड़े बड़े साप बाप रे बाप बड़े बड़े भूत प्रेत बड़े बड़े साप अरे कोई अनके हाथ है कोई अनके नहीं कोई अनके हाथ है कोई अनके नहीं कोई अनके हाथ है कोई अनके नहीं बाप रे बाप बड़े बड़े भूत प्रेत बड़े बड़े ओ साप बाप रे बाप बड़े बड़े भूत प्रेत बड़े बड़े साप बाप रे बाप बड़े बड़े भूत प्रेत बड़े बड़े साप बाप रे बाप बड़े बड़े भूत प्रेत बड़े बड़े साप এইদিকে দেবতারা ভাবছে বর যেভাবে সেজে যাচ্ছে মেয়ের বাড়ির লোকজন যদি এভাবে বরকে দেখে তাহলে খাবার প্যান্ডেলে আগে লকডাউন হবে আর তাহলে আগে খাওয়া দাওয়াটা সেরে নি বিয়ে হতেও পারে নাও হতে পারে কোনো গ্যারেন্টি নেই এখন দেবতাদের আগে খাওয়া দাওয়া হয়ে গেছে মুনি ঋষিদের সেবা হয়ে গেছে এবার ভূতেরা খাবার প্যান্ডেলে বসেছে এখন ভূতেরা যখন বসেছে যিনি প্রথমেই আনন্দে পাতা দিতে ঢুকেছে পাতা দিতে গিয়ে তিনি কেলেঙ্কারিতে পড়েছে যার 10টা মাথা তাকে কটা পাতা দেব আর যার একটাও মাথা নেই সে বলছে দাদা এখানে পাতাটা দিয়ে যান যিনি ভাত নিয়ে যাচ্ছে তিনি আর ডাল নিয়ে যাচ্ছে না বাইরে থেকে তরকারির বালতিটা ধরিয়ে দিয়ে বলছে তরকারিটা দে বললেন আমি দেবো না তুই দে আরে তুই তো ডালটা দিলি তরকারিটা দে বললেন তুইও যা যে একবার যাবি সে আর দুবার যাবি না কোন রকমের কেলেঙ্কারি করে ভূতেদের খাওয়া দাওয়া হয়েছে এইবার এইদিকে হিমালয় রাজা ঘটক মশাই নারদ মুনিকে নিয়ে দাঁড়িয়ে আছে আপনার কথাতে বিয়ে ফাইনাল করেছি জামাইকে এখনো চোখে দেখিনি আপনি দেখিয়ে দেন কোনটা আমার জামাই এখন রাধে রাধে ভক্তিমতী মায়েরা সব দেবতারা দামি দামি জামা কাপড় গয়না কাটি পরে আছে এখন হিমালয় রাজা ওই দেবরাজ ইন্দ্রকে দেখে বলছে মনে হয় ওই ছেলেটা আমার জামাই না কি সুন্দর দেখতে কি সুন্দর দেখতে ওই ছেলেটা মনে হয় জামাই নারদ মুনি বললেন ধর্মশাই উনি জামাই হবে কেন উনি তো আপনার জামাইয়ের বাড়িতে জল সাপ্লাই করে বললেন ও মা গো যে ছেলেটা জল দেয় সে যদি এত সুন্দর তাহলে জামাই কত সুন্দর হবে ও মা একটুক্ষণ পরে এবার পবন দেবতাকে দেখে বলছে ওই ছেলেটা আমার জামাই ওই যে কি সুন্দর দেখতে নারদ মুনি বলেন ডাক্তারি উনি আপনার জামাই নয় উনি তো আপনার জামাইকে হাওয়া করে বলি উমা গো যে ছেলেটা হাওয়া করে সে এত সুন্দর জামাই কত সুন্দর হয় নারদ মুনির বলে দিয়ে তো খালাস নয় তিনি ডান দিকে বাঁদিকে ডান দিকে বাঁদিকে তাকাচ্ছে একজন বললেন এত ডান দিক বাঁদিক দেখছেন কেন নারদ মুনি বললেন না দেখছি কোন দিক দিয়ে এবার ছুটে পালাবো আর কি কারণ এরপরে তো অরিজিনাল জামাই আসবে আর অরিজিনাল জামাই এলে একটাও লাঠির নিচে পড়বে না সব আমার পিঠে পড়বে তাই কোন দিক দিয়ে যাব খুঁজে দেখে নিচ্ছি আর কি রাস্তাটা কোন দিক দিয়ে খালি আছে এমন সময় জামাই বাবাজি আসছেন বাবা ভোলেনাথ বুঝতেই পাচ্ছেন মা পোশাকটা কি পরেছে এখন সমস্ত পোশাক পরে গয়না পরেছেন সাপের গয়না আর মেয়েরা সব জামাই আসছে বরণ করতে যাচ্ছে বরণের থালা নিয়েছে থালাতে ধান আছে দুর্বা আছে আতপ চাল আছে সুন্দর করে মিষ্টি আছে চন্দন আছে প্রদীপ আছে এখন থালাটা নিয়ে শিব ঠাকুরের কাছে এসেছে অন্ধকার রাত্রি যেই থালাটা কাছে এনেছে অমনি নারদ মুনি থালাতে একটা শেকড় ফেলে দিয়েছে যার নাম হচ্ছে ঈশ্বর মূল ঈশ্বর মূল যদি কারোর ঘরে এই গাছটা থাকে আশেপাশে কোনো বিষধর সাপ থাকবে না বাবা ঢুকতে পারবে না তার গন্ধে শেকড়টা যেই ফেলে দিয়েছে শিব ঠাকুরের গায়ে যত সাপ ছিল সব কম্পিটিশন করে ছুটছে আর সবার আগে তিনি ছুটছে যিনি এলআইসি কোম্পানির গ্যারেন্টি দিয়েছিল মা যিনি কোম্পানির গ্যারেন্টি দিয়েছিল তিনি সবার আগে নেমে যাচ্ছে আর তিনি যত নেমে যাচ্ছে তখন আরেকটা জিনিস নেমে যাচ্ছে মা হ্যাঁ রাধে রাধে তিনি যত নামছে উনি তত নামছে তিনি নামতে নামতে হাঁটুর নিচে উনিও হাঁটুর নিচে নেমে গেছে তিনি একবারে মাটিতে আর উনি একবারে মাটিতে আর যেই বাঘ ছাল মাটিতে পড়ে গেছে বুঝতেই পারছেন মাগো এখন ভোলেনাথ ভাবছে আমি জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছি তার তো কাপড় পরা অভ্যেস নেই তিনি দিগম্বর দাঁড়িয়ে আছে ব্রহ্মা ইশারা করছে আরে তোলো 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 শিব ঠাকুর ভাবছে তাহলে বিয়ে করতে এসেছি নিশ্চয়ই কাউকে কোলে তুলতে হয় এখন তিনি চারিদিকে তাকাচ্ছে আর বলছে কাকে তুলবো রে বাবা আর ব্রহ্মা বলতে পারছে না যে তোমার কাপড়টা তোলো কারণ প্রেস্টিজ ডাউন হয়ে যাবে এখন
এখন এদিকে কেলেঙ্কারি কি ঝকমারি আপনারা বুঝতেই পারছেন, এদিকে শাশুড়ি মা ছুটে আসছে জামাইকে বরণ করতে। আর শাশুড়ি মা যেই জামাইকে দেখেছে, মায়ের একবারে মাথা বনবন করে ঘুরছে। আপনারা হেসে যাচ্ছেন মা, আপনাদের জামাই এরকম হলে আগে স্যালাইন দিতে হবে মা। শাশুড়ি মায়ের মাথা ঘুরে গেছে, মায়ের মাথা বনবন করে ঘুরছে। আর তখন জগৎধাত্রী জগৎ জননী মা যোগমায়া দেবী মায়ের মাথায় একটা ঘোমটা তুলে দিয়েছে। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা। হরি বল। মেনকা মাথায় দিল, মেনকা মাথায় দিল। বেছে বেছে করলি জামাই, বেছে বেছে করলি জামাই, তুই বেছে বেছে করলি জামাই। ল্যাংটা রে ল্যাংটা রে ল্যাংটা রে ল্যাংটা, মেনকা মাথায় দিল, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। তৈরি করে সোনার পুতুলি, আবার বুড়া বরে বিয়া দিলি। বুড়া বরে বিয়া দিলি, যেতে যেতে মাথা নড়ে বাতাসে তার গাটলে। মেনকা তোর জামাইয়ের দেখি হাতির গলার ঘন্টা রে ঘন্টা, ঘন্টা রে ঘন্টা, মেনকা মাথায় ঘটনা শুনছেন। এদিকে হিমালয় রাজা জামাইকে যেই দেখেছে, বললেন ঘড়িতে 12টা পরে বাজবে, আজ ঘটকের 12টা আগে বাজবে। আগে ঘটককে খুঁজে নিয়ে এসো। ঘটক গেল কোথায়? নারদ মুনিকে সবাই খুঁজে এনে দাঁড় করিয়েছে। হিমালয় রাজা বলে উঠলেন, আপনি আচ্ছা তো আমার সঙ্গে চিটিংবাজি করছেন? আপনি এই ছেলেটাকে আমার জামাই করেছেন? আমার মেয়ে বলেছি আমি কচি, আর এ আপনার কচি জামাই, এ তো একটাও চুল কালো নেই, আবার 25 কেজির ভুঁড়ি আছে। এই ছেলেটার সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব? আপনি এত বড় মিথ্যে কথা বলেছেন কেন? আপনি বলছেন কচি। হরি বলে রাধে। ও মা, যেই বলেছেন নারদ মুনি বলেছেন, দেখুন আপনার মেয়ের বয়স বলেছেন 14 বছর, জামাইয়ের কত বছর কেউ বলতে পারবে না, তাই বলেছি কচি, একবারে কচি। রাধে রাধে। আপনি মিথ্যে কথা বলেননি। একবারে স্বর্গমর্ত পাতাল বিখ্যাত? বলে হ্যাঁ বলেছি। আমি বলেছি স্বর্গমর্ত পাতাল বিখ্যাত, তাই এনার নাম হচ্ছে ত্রিপুরারি। ত্রিপুরেশ্বর ত্রিপুরারি হচ্ছেন ভোলেনাথ। স্বর্গমর্ত পাতাল যাকে প্রণাম করেন। আপনি মিথ্যে কথা বলেননি? বলে না। বলেননি আপনি মিথ্যে কথা? নারদ মুনি বলেন আমি একটাও মিথ্যে কথা বলিনি। আপনি বলেননি যে আমার জামাইয়ের নাকি এমন একটা গুণ আছে, হাওড়া হুগলি মেদিনীপুর কোন জেলাতে এরকম জামাই নেই? আপনি বলেননি ভিতর বাহির সমান? নারদ মুনি বললেন হ্যাঁ বলেছি, ভিতর বাহির সমান। এনার দিকে তাকিয়ে দেখুন, এনার ভেতরেও কাপড় নেই, বাইরেও কাপড় নেই। না আছে ভেতরে কাপড়, না আছে বাইরে কাপড়, একবারে ভেতর আর বাহির সমান। হিমালয় রাজা বলে উঠলেন, এই ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না। আমার মেয়েকে দড়ি কলসি কিনে দেব, এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেব না। এখন হিমালয় রাজা তো বাবা ভোলেনাথকে চিনতে পারছে না, তার স্বরূপটাকে বুঝতে পারছে না। আর এদিকে মা পার্বতী দরজার ভেতরে, দরজা জানালা বন্ধ করে ঘরের ভেতরে কেঁদে কেঁদে বলছেন, ভোলেনাথ তোমার যে দিব্য রূপ আমার বাবা মা দেখতে পাচ্ছে না, তাই তুমি দিব্য রূপ দর্শন করিয়ে আমার বাবা মাকে ধন্য করো ভোলেনাথ। আমি আগের জন্মেও তোমার নিন্দা শুনেছি, এ জন্মেও যদি তোমার নিন্দা সহ্য করতে হয় আমাকে আবার আত্মহত্যা করতে হবে, তাই তুমি তোমার দিব্য রূপ দর্শন করাও।
মা পার্বতী কেঁদে কেঁদে যখন বলছেন, তখন বাবা ভোলেনাথ দাঁড়াচ্ছেন দিব্য রূপ ধারণ। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবানী সহিতং নমামি। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेंद्रहारम सदा वसंतम हृदयार वृंदे भवम भवानी सहितं नमामि। অপূর্ব রূপ দর্শন করালেন। হিমালয় রাজা মেনকা দেবী আনন্দে অভিভূত হয়ে গেলেন, দিব্য রূপ দর্শন করে। তখন মা পার্বতীকে ডেকে আনলেন, আর মা পার্বতী তখন ভোলেনাথের গলায় মালাটা পরিয়ে দিলেন। জগৎধাত্রী জগৎ জননী মা যেই মালাটা পরিয়ে দিল, ভক্তবৃন্দ একসঙ্গে বলে উঠল, আজ মিলিল হরে রবামে নবীনা কিশোরী, মিলিল হরে রবামে নবীনা কিশোরী, মিলিল হরে রবামে নবীনা কিশোরী। পশু পাখি উন্মুক্ত দুহুরু কহেরি, পশু পাখি দুই মুক্ত কহেরি। এবার প্রেম ভরে তরুলতা পড়ে লোটাইয়া, প্রেম ভরে তরুলতা পড়ে লোটাইয়া। চরণ পরশ করে লোটাইয়া হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। একবার সবাই মিলে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমরা বাবা ভোলেনাথ, স্বয়ং জগৎধাত্রী আর বাবা ভোলেনাথ দুজনে দাঁড়িয়েছেন, আমরা যুগল দর্শন করলাম। আমরা একটু দুটো একটা ভজন গানের মধ্য দিয়ে আনন্দ করব। আপনারা আপনাদের বাড়ি গিয়ে বিশ্রাম করবেন। তার আগে একবার সবাই উলুধ্বনি দেন, নিতাই গৌর প্রেমানন্দে।